নির্বাচনের প্রচারণার বাকি মাত্র একটি রাত। আগামীকাল সকাল 7টায় শেষ হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার কার্যক্রম এবং এই সময়ের মধ্যেই প্রত্যেকটি ভোটারের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করছেন প্রার্থীরা, চেষ্টা করছেন নিজের ভোট টানার। সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আছি ঢাকা 14 আসনের মিরপুর 1 এলাকায়। এখানে এই আসনটিতে সারা দিন জুড়েই নেতাকর্মীদের যেমন বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল শেষ দিনের প্রচারণায়, তেমনই কিন্তু প্রার্থীরা চেষ্টা করেছেন প্রত্যেকটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে তার জন্য ভোট চাওয়ার, দোয়া চাওয়ার জন্য। এবং এই মুহূর্তে ঢাকা মিরপুর 14 আসনের সোনি হলের বিপরীতের যে গলিটি রয়েছে, সেখানে বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা তুলি তার নির্বাচনী প্রচারণার শেষ অংশ হিসেবে একটি বড় মিছিল করবেন, সেই প্রস্তুতি মূলত চলছে। আপনারা দেখছেন যে নেতাকর্মীদের উপস্থিতি, বাঁধভাঙা উল্লাস, এবং এখানে যে ঈদগাহ মাঠটি রয়েছে এই মিরপুর 1 এলাকার, সেই মাঠে নেতাকর্মীরা এসেছেন ঢোল ঢাক পিটিয়ে মূলত তারা প্রচারণার শেষ যে কার্যক্রম, সেই কার্যক্রমটি চালানোর চেষ্টা করছেন। এবং সেই সঙ্গে যদি জানাতে চাই যে বাদ্যযন্ত্র থেকে শুরু করে সকল ধরনের প্রস্তুতি নিয়ে মূলত শেষ দিনের যে প্রচারণায় নেমেছে প্রার্থীরা। জানিয়ে রাখতে চাই, ঢাকা 14 আসনে বেশ কয়েকজন প্রার্থী রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যদি বলতে চাই, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার আরমান, স্বতন্ত্র প্রার্থী সাধু এবং সানজিদা ইসলাম তুলি। তাদের যে প্রচারণা আমরা সারাদিন দেখেছি, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু তারা করছে। এবং এই মুহূর্তে মূলত শেষ সময়ের নির্বাচনের প্রচারণার যে বড় একটি চমক তিনি দিতে চান, সেই চমকের প্রস্তুতি মূলত এখন গ্রহণ করেছেন। আমরা যদি আরও একটু সড়কের দিকে যাই, সড়কের দিকে গিয়ে এই যে প্রচারণার প্রস্তুতি মূলত বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা তুলি তিনি নিয়েছেন, সেই প্রচারণার বিষয়টি যদি আরেকটু দেখাতে চাই, আশেপাশের বিভিন্ন পাড়া মহল্লা থেকে ছোট ছোট মিছিলগুলো এসে ঠিক এখানে জড়ো হচ্ছে এশার নামাজের পরে। মূলত এই যে প্রস্তুতি, যে প্রস্তুতি মূলত এখন আপনারা দেখছেন, সেটির আনুষ্ঠানিক শুরু হবে। আমরা দেখছি যে এই মুহূর্তে সানজিদা তুলি তিনি এসেছেন এবং তিনি কিছুক্ষণ পরেই মিছিলটি শুরু হওয়ার কথা। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে তিনি এখানে এসেছেন একটি সানরুফ গাড়িতে করে। তিনি মূলত এই মিছিলের স্থানটিতে এসেছেন, যেখানে আগে থেকে নেতাকর্মীদের উপস্থিতি ছিল, সেই স্থানটিতে তিনি এসেছেন। কিছুক্ষণ পরেই যে মিছিলটি মূলত শুরু হবে, অর্থাৎ শেষ সময়ে ঢাকা 14 আসনের নির্বাচনী প্রচারণার যে জাঁকজমকপূর্ণ অবস্থা প্রত্যেকটি প্রার্থীর, সেই জাঁকজমকপূর্ণ পরিস্থিতির একটি অংশ মূলত বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা তুলির। এবং একই সঙ্গে যদি জানাতে চাই যে এই আসনে তার প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন, তারাও কিন্তু ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে আজকের শেষ দিনের প্রচারণাটি চালিয়েছেন। এবং প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে, প্রত্যেকটি পাড়া মহল্লায় গিয়ে ভোটারদের কাছে তিনি তারা যাওয়ার চেষ্টা করেছেন এবং ভোট চেয়েছেন। আমরা এই মধ্যে যদি দেখাই যে বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা তুলি তার যে নির্বাচনী প্রচারণার সবশেষ ধামাকা হিসেবে তিনি যেটিকে দাঁড় করাতে চান, এই মিছিল দিয়ে তিনি তার নিজের জানানটি দিতে চান, ভোটের মাঠে তার যে জানানটি দিতে চান, সেই জানান দেওয়ার পূর্ব প্রস্তুতি হিসেবে তিনি কিন্তু এখানে এসেছেন। নেতাকর্মীদের হাত নাড়িয়ে তিনি অভিবাদন দিচ্ছেন। এবং একই সঙ্গে আমরা বিকালে দেখেছি জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আরমান তিনিও একটি ছোট মিছিলে অংশ নিয়েছেন। সেখানেও তিনি তার নেতাকর্মীদের নিয়ে ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনের প্রচারণার সবশেষ দিনের কার্যক্রম চালিয়েছেন। এবং যদি জানাতে চাই যে এই আসনে, অর্থাৎ ঢাকা 14 আসনের স্বতন্ত্র প্রার্থী সাজু, তিনিও একইভাবে কিন্তু তার প্রচারণার কার্যক্রম চালিয়েছেন। আমরা একটু এগিয়ে গিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আমরা দেখছি যে এখানে সবশেষ প্রস্তুতি হিসেবে যে নির্বাচনী মিছিল, সেই মিছিলটির প্রস্তুতি তিনি নিচ্ছেন। এবং একই সঙ্গে এই অঞ্চলে, অর্থাৎ ঢাকা 14 আসনে বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন পাড়া মহল্লা থেকে নেতাকর্মীরা বেরিয়ে এসেছেন। একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু আজকে রাত্রি মূলত আছে সবশেষ প্রচারণার অংশ হিসেবে, এবং এই সময়ের মধ্যেই প্রচারণা শেষ করতে হবে আগামীকাল সকাল 7টার মধ্যে। ফলে আজ মধ্যরাত পর্যন্ত ব্যাপকভাবে এই নির্বাচনী প্রচারণাটি চলবে। এবং সেই প্রচারণার কার্যক্রম হিসাবে কিন্তু আমরা প্রত্যেকটি প্রার্থীর আশেপাশে যাওয়ার চেষ্টা করছি, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটি আসনের কী ধরনের প্রস্তুতি মূলত সবশেষ তারা গ্রহণ করেছেন। প্রত্যেকটা আসনের যে খবরাখবর, সেটি আমরা জানানোর চেষ্টা করেছি আপনাদের। জানিয়ে রাখতে চাই, আজকে ঢাকার যে 20টি আসন রয়েছে,
প্রত্যেকটি আসনেই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনের প্রচার প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। অর্থাৎ নানা অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার আনুষ্ঠানিক পর্দা যেহেতু আগামীকাল সকাল 7টায় নামবে, অর্থাৎ আজ মধ্যরাত থেকেই প্রচার প্রচারণার কার্যক্রমটি শেষ হবে। দর্শক, এই ছিল আসলে ঢাকা 14 আসন থেকে আমার কাছে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ তথ্য।